হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক পরীক্ষা বসছো বা ক্লাস 8, 9 এই ক্লাসেও পড়ো, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবা এটা সেট গ্রামাটিক্যাল সেটের পরে দেওয়ার কি থাকে, রাইটিং স্কিলের সেট 3টা রাইটিং স্কিল করতে হয়। এটা কি দেখো 7 নম্বরে, 8 নম্বরে, 9 নম্বরে, ঠিক আছে? এই রাইটিং স্কিলটা থাকে। এই রাইটিং স্কিলগুলো কি করতে হয়, অর্থাৎ সেগুলো 3টা রাইটিং স্কিল তোমার করতে হবে। কি ধরনের প্রশ্ন হয়, চলো আপনার থেকে আমরা 3টা রাইটিং স্কিল দিয়ে থাকি, কিরকম প্রশ্ন হয় সেগুলোই আমরা করবো। এটা তোমার কোশ্চেন মাস থেকে তোমার নেওয়া হয়েছে এই সেট ধরে ধরে, তাই তোমাদের দেখানো হচ্ছে এখন থেকে, ঠিক আছে? চলো শুরু করি। কি বলে দেখো, রাইট এ লেটার টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর টিউবওয়েল ইন ইউর লোকালিটি। তোমার এলাকায় লোকালিটিতে টিউবওয়েল নেই, তাই পঞ্চায়েত প্রধানকে তুমি কি লিখে একটা অ্যাপ্লিকেশন দেখো। আচ্ছা, কি বলেছে দেখো, এখানে বলেছে নেম অফ দ্য ব্লক, কোন ব্লকে থাকে সেই ব্লকের নাম। আচ্ছা, ডট কোন মানে হলো খরাপ্রবল অঞ্চল, মানে খরাপ্রবল অঞ্চল। আচ্ছা, এক্সিস্টিং টিউবওয়েল ব্লক, যার টিউবওয়েল আছে সেগুলো ব্লক মানে কি, সেগুলো আর চোখ, সরি এখানে চোখ দেওয়া যায়, মানে সেগুলো কি স্তব্ধ হয়ে গেছে, মনে হলো সেগুলো থেকে জল বেরোচ্ছে না। আচ্ছা, পিপল ট্যাঙ্ক ওয়াটার। আচ্ছা আচ্ছা, কিন্তু পিপল ইউজ ট্যাঙ্ক ওয়াটার, পিপল কি করছে, ট্যাঙ্কে জল ব্যবহার করছে। ডিজিজ মে অ্যাপিয়ার, এটা কি হতে পারে তোমার বিভিন্ন রোগ সই করতে পারে। রিকোয়েস্টেড ফর টিউবওয়েলের জন্য অনুরোধ করো। কীভাবে করবে তাহলে শুরু করবে। আগে তুমি ঠিকানা লিখবে। যে কোনো অফিসের ফরম্যাট, এই যে প্রথমের ঠিকানাটা কিন্তু সবকিছু একরকমই হয়। এবার তোমার কি করতে হবে, এখানে সেই টু দা পঞ্চায়েত প্রধান, এখানে সেই পঞ্চায়েতের নাম তুমি এখানে শিখিয়ে ঠিকানাটা লিখবে, পঞ্চায়েতের ঠিকানাটা এখানে লিখবে, অবশ্যই ঠিকানা এখানে লিখবে। অর্থাৎ যদি এমন হয় যে টু দা পঞ্চায়েত প্রধান অমুক পঞ্চায়েত এর নামটা, পঞ্চায়েতের নামটা এখানে লিখবে। তারপর সেই গ্রাম বা যেখানে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের নাম লিখে তার সেখানে অঞ্চলটা লিখে, এই জেলাটা থাকে সেই জেলাটার নাম তুমি এখানে লিখে দেবে। নদীয়া হলে নদীয়া, মালদা হলে মালদা, যে হোক না কেন, দিনাজপুর হলে দিনাজপুর, যাই হোক তুমি লিখে দেবে এখানে, ঠিক আছে? তাহলে পঞ্চায়েত টু দা পঞ্চায়েত প্রধান বা টু দা প্রধান, তারপর পঞ্চায়েতের নাম, তারপরে তোমার সেই এলাকা বা গ্রামের সেই ঠিকানাটা লিখলে এখানে। তারপর তুমি লেখার পর সেই তুমি যে তুমি ধরো নদীয়া জেলায় বাড়ি তোমার, তাহলে কি কৃষ্ণনগর নদীয়া তুমি লিখবে এখানে, যেহেতু পঞ্চায়েতটা কৃষ্ণনগরের মধ্যে অবশ্যই সেইভাবে তুমি লিখবে। তো এখানে ঠিকানাটা তুমি আর তোমাকে আর বেশি কিছু বললাম না, তুমি এখানে ঠিকানাটা অবশ্যই লিখবে। এবার তোমার যেটা করতে হবে সাবজেক্ট, এইখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনের মূল বিষয়বস্তু সাবজেক্ট। কি করবে সাবজেক্টটা, তাহলে এখানে সাবজেক্ট মানে হলো, তুমি আগে তোমাকে দেখিয়েছি, আগে ভিডিওটা দেখে নেবে। অ্যাপ্লিকেশন ফর, কি জন্য অ্যাপ্লিকেশন করবে, রিকোয়েস্টিং এই টিউবওয়েল আছে, টিউবওয়েল, তাহলে এখানে ফর টিউবওয়েল। কোথাকার, ইন আওয়ার লোকালিটি। এবার প্রশ্ন হলো এখানে রেসপেক্টেড স্যার, স্যার অথবা ম্যাডাম, তোমা। এবার যেহেতু এটা টিউবওয়েল, তুমি তো নিজের জন্য করছো না, বা এটা একার জন্য সমস্যা নয়, তাদের অনেক লোকের সমস্যা হবে। তো তুমি কি লিখবে, সেই যেভাবে লিখবে সেভাবে তোমাকে আমি বলার চেষ্টা করছি, সেভাবে তুমি করবে আর কি। তাহলে উইথ ডিউ রেসপেক্ট, রেসপেক্ট এখানে আমি শুরু করেছি, রেসপেক্ট লিখবো না, কি লিখবো, উইথ ডিউ অনার and politeness, আমি
ওই এলাকার বাসিন্দা হিসেবে তুমি কাজ লিখবে, তাহলে কি অন দা behalf of our localities people, কমা আমি আমার এলাকার লোকজনদের পক্ষ থেকে, তাই না, কি করতে চাই, want to draw, তুমি ড্র বলতে পারো, বা want to say, want to discuss, want to highlight, যা কিছু বলতে পারো, want to draw your kind attention at the problem of tubewells কোথায়, in our locality। তাহলে ওই due honor and politely, অত্যন্ত সম্মান ও বিনম্রতার সঙ্গে আমি on the behalf of our localities people, আমাদের এলাকার লোকজনের পক্ষ থেকে, want to draw your kind attention, আপনার দৃষ্টিভঙ্গি আকর্ষণ করতে চাই, at the problem of tubewells in our locality, অর্থাৎ আমাদের এলাকায় যে টিউবওয়েলস সমস্যা, সেই সমস্যার প্রতি হলো। Now the crisis of drinking water is the crisis of drinking water is very extreme, extreme, extreme problem to us, আমাদের কাছে। আপনি বাক্যটাকে বাড়াতে পারে, যদি বাড়া কিভাবে লিখবে, বিকজ, এটা সত্যি লিখবে বিকজ। এবার কি বলে দেখো, ডট প্রোন, তাহলে মোস্ট of the areas are affected in dot prone, DROUG.PRONE, এই ডট প্রোন মানে হলো খরাপ্রবল অবস্থা। মোস্ট অফ দ্য এরিয়াস, অধিকাংশ জায়গা, মোস্ট অফ দ্য প্লেস, তাহলে এরিয়া বলতে হবে প্লেসেস, PLACES, প্লেসেস, অধিকাংশ জায়গা, তাহলে কি হবে, আর এফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন কি জন্য, তাহলে ইন ডট পোন, তাহলে ইন না লিখে দেন ফর ডট পোন, অর্থাৎ খরাপ প্রবল অবস্থার জন্য, ফর খরাপ প্রবল অঞ্চলের জন্য বা অবস্থার জন্য, ঠিক আছে। এখন কি করতেছি দেখো, এখন নাও উই হ্যাভ টু ডিপেন্ড অন ট্যাঙ্ক সাপ্লাই ওয়াটার, ট্যাঙ্ক TRANK, ট্যাঙ্ক সাপ্লাই ওয়াটার। তো এখন আমাদের নির্ভর করছে কোথায়, কার উপর নির্ভর করতে হচ্ছে, ট্যাঙ্ক সাপ্লাই ওয়াটারের উপর নির্ভর করতে হচ্ছে।
some people for drinking drank water. Some people for drinking tank water become diseaseful. অর্থাৎ রোগগ্রস্ত হয়ে পড়েছে। And hospitalized মানে হসপিটালে ভর্তি হয়েছে, বুঝলেন? In this situation, situation, we need a number of T-wells in our locality. We need a number of T-wells in our locality. এই সিচুয়েশন, এই অবস্থায় আমাদের এলাকায় প্রচুর টিউবওয়েলের প্রয়োজন। তাহলে আমাদের দেখো ঘটনাটা কিন্তু বলা হয়ে গেছে, সবকিছু বোঝা যাবে না, আবেদন করতে হবে যদি আমাদের দেয় এটা, তাহলে তাহলে আমাদের কি হবে, তাহলে বিষয়টা আমাদের পরিপূর্ণ হবে। We request you to কি করতে হবে, কি দরকার নেই, ফর টিউবওয়েলস for the good of our social health. We request you, আমরা আপনার কাছে আবেদন করছি ফর টিউবওয়েলের জন্য, ফর দ্য গুড অফ আওয়ার সোশ্যাল হেলথ, আমাদের সমাজের স্বাস্থ্যটাকে, স্বাস্থ্যের মঙ্গলের জন্য চাইছি। এবার লিখে দাও, ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট আওয়ার প্রে, যদি দয়া করে আমাদের প্রার্থনা মঞ্জুর করেন, হ্যালো কমা I will be greatly grateful গ্রেটলি বললাম কিন্তু এটা নয়, greatly grateful to you, এখানে লিখে দাও, thanking you, স্যার হলে স্যার, ম্যাডাম হলে ম্যাডাম, এখানে নিজের নাম হলো, এখানে লিখবে ডেট, তারিখখানা এখানে বসাবে, এখানে লিখবে প্লেস, এখানে ঠিকানাটা সংক্ষিপ্ত আকারে বসাবে। এই গেল তোমার কি একটা
প্রথম প্রশ্নের উত্তর কিন্তু এখানে গেল। ঠিক আছে, এবার আমার চলো সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে। আমরা একটা সেটে যা থাকে সেই সেট অনুযায়ী আলোচনা করবো। ওকে, দেখো সেটা কি বলেছে, দেখো পয়েন্ট 2 নম্বর। সাপোজ ইউ আর এ সেক্রেটারি, বলে তুমি সাপোজ মনে করো নিজেকে একটা সেক্রেটারি। কিসের সেক্রেটারি? অফ এ ক্লাব, মানে একটা ক্লাবের সেক্রেটারি নিজেকে মনে করো। হলো, হুইচ হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ এ ফ্রি আই চেক আপ। যেমন যে ক্লাব ঠিক করেছে এটা বিনা পয়সায় একটা চক্ষু পরীক্ষা কেন্দ্র করবে আর কি, মানে বিনা পয়সায় চোখ পরীক্ষা কেন্দ্র আয়োজন করবে। সেই ক্লাবটার বিষয় বলছে আর কি। রাইট এ নোটিশ ফর দ্য পিপুল, সেই লোকজনদের সেই বিষয়ে তুমি কি করো, সচেতন করার জন্য একটা নোটিশ লেখো। আর অ্যাটেন্ডিং চেক আপ ক্যাম্প, আর তাদেরকে বলো চেক আপ ক্যাম্পে আসার জন্য। ঠিক আছে, থাকবে দেখো ডেট অ্যান্ড প্লেস বলতে হবে, নাম্বার অফ ডক্টর কার কার নাম্বার থাকবে, নেম অফ ডক্টর নাম্বার ডেটার নাম বলতে হবে, অর্গানাইজ কবে হবে, আর dignitaries to be present, facilities to the delivered out, অর্থাৎ কি কোন কোন ফেসিলিটি তুমি পেতে পারো এই ক্যাম্পে আসার পরে, সেই বিষয়ে তোমাদেরকে বলতে হবে। চলো শুরু করি। নোটিশ মানে তোমার কি বলতে, তার মানে বলতে তোমার কি আই চেক আপ ক্যাম্প, এটা হলো মূল নোটিশের বিষয়বস্তু। চলো আগে লিখে এখানে সব নিজের স্কুলের নাম, ক্যাপিটাল লেটার এ, নিজের স্কুলের নাম লিখবে ক্যাপিটাল লেটার। হলো, এটা হতে পারে A B C D I স্কুল, হতে পারে নিজের স্কুলের নাম লিখবে ক্যাপিটাল। তারপর লিখবে এখানে নোটিশ, NOTIC, তার সাবজেক্ট এখানে লিখবে সাবজেক্ট, কি লিখবে নোটিশ ফর, কি বলেছে এখানে কি বলেছে দেখো, ফ্রি আই চেক আপ ক্যাম্প, for a free eye checkup. Camp. এটা পুরোটা ব্যাখ্যা দিলাম। সাবজেক্ট লিখলে নোটিশ ফর ফ্রি আই চেকআপ ক্যাম্প, এখানে লিখবে ডেট, কবেকার যেদিন তুমি লিখছো সেই দিনকার ডেট তুমি এখানে বসাবে, ডেটটা। ঠিক আছে, তো আবার এদিকে আসবে এই বরাবর একদম সরলরেখা ধরে রেফারেন্স নাম্বার REF NO ফুল স্টপ, মানে নোটিশ নাম্বার ফুল স্টপ দিয়ে একটা নাম্বার বসিয়ে দাও 07, হলো এটা নোটিশ নাম্বার। এবার তুমি শুরু করো, আমি এক ধাসেই করাবো। কি হবে, তোমরা পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সহজে কিন্তু অভিজ্ঞতা ক্র্যাক করতে পারবে, তোমাদের ঝামেলা কম হবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু একটা ধাপ তোমাদের দেখানোর চেষ্টা করবো। ওকে, চলো শুরু করি। দেখো এখানে শুরু করি, অল দা, যেহেতু আমরা এখানে ক্লাবের হয়ে লিখছি তাই স্টুডেন্ট লিখবো না, কি লিখবো পিপুল লিখবো। এখানে কি লিখবি লিখে দেখো, এখানে এখানে স্কুলের নাম, এটা স্কুলের নাম মানে কি হবে, এটা ক্লাবের নাম ABCD ক্লাবের নাম, ABCD ক্লাব।
ক্লাব বড় হাতে লিখতে হবে CLUB ক্লাব। এখানে ক্লাব বা স্কুলের নাম, ক্লাব বা স্কুলের নাম ক্যাপিটালে লিখতে হবে। তারপর তুমি নোটিশ লিখলে এই জায়গাটা মাঝখানে এবার লিখবে অল দ্য পিপুল of our locality are hereby informed that our club has is going to বলেছে অ্যারেঞ্জ করবে, তখন অ্যারেঞ্জ অর্গানাইজ তুমি করতে পারো, যা খুশি অর্গানাইজ করে কাজ করবে। organize a free eye checkup Edinburgh মধ্যে a free eye checkup camp in our club's ground আমাদের ক্লাবের মাঠে অন এখানে যে তারিখ দেবে, এখানে যে তারিখ দেবে তার সঙ্গে 7 দিন যোগ করে এখানে বলাবে তারিখ, ঠিক আছে? তারিখটা এখানে লাগবে, এখানে অর্থাৎ এখানে যা বলবে তার সঙ্গে তুমি কি করবে 10 দিন বা 5 দিন 7 দিন 5 দিন যোগ করে এখানে তারিখটা বসাবে, ঠিক আছে? অ্যাবাউট কখন হয় এটা 8:30 AM হলো। এবার তুমি কি করতে পারো, কি করতে হবে এইটা তুমি বললে এটা হবে, এবার কারা কারা একদম বলতে হবে, তুমি বলবে ইন দিস ক্যাম্প এই ক্যাম্পে famous doctor named Dr. I. Ahmed, Dr. S. Sarkar and Dr. P. Bamsi. ঠিক আছে? তাহলে ইন দিস ক্যাম্প, এই ক্যাম্পে 3 ফেমাস ডক্টর, 3 জন বিখ্যাত ডক্টর, নামগুলো বললাম, অ্যান্ড 10 nurses of Jilla Hospital will be present and would treat
all the patient freely. এবার দেখো কি বলছে, আসবে তিনজন বিখ্যাত ডাক্তারের নাম বলেছি এবং 10 জন নার্স আসবে যারা হসপিটাল থেকে, তারা আসবে, উইল বি প্রেজেন্ট অ্যান্ড উড ট্রিট অল দ্য পেশেন্ট ফ্রিলি। সমস্ত পেশেন্টদের ফ্রিভাবে তাদেরকে ট্রিট করবেন। ঠিক আছে, একটু বলে দেখো ফেসিলিটি কি কি দেওয়া হবে যা বলেছে এখানে। Here any patient can get chance of surgery. Here any patient can get chance of surgery if it is needed. যদি এটা বলছে if it is needed, যদি এটা প্রয়োজন হয়, if it is needed, যদি এটা প্রয়োজন হয় তাহলে যে কোনো পেশেন্ট তার সার্জারির সুযোগ পেতে পারে। And authority would carry all the responsibilities. আগে দেখো, the authority would carry all the responsibilities. কর্তৃপক্ষের সমস্ত কিছু দায়িত্ব বহন করবে। ঠিক আছে, so the men, comma, women, children, men, women, children, and the old who want to check their eyes and consult with doctors. So, men, women, children, and all the old who want to check their eye and consult with doctors must enlist your name to the club secretary
full stop. Here এখানে তুমি লিখতে পারো, দেখো ইংলিশ ইউর নেম, এখানে তুমি লেখো উইথ আধার কার্ড। এবার লেখো টু দ্য ক্লাব সেক্রেটারি। হলো? For details, contact with club members immediately. Hello? Immediately. Full stop. এখানে লিখবা, এখানে তুমি যখন এই পাশে খাতার ডান পাশে লিখবে SIGNED, sing by club ওয়েলফেয়ার সেক্রেটারি, SECRETARY, এখানে নিজের নাম। এখানে লিখবে কাউন্টার সিং বাই COUNTERSIGNED, সাইন্ড বাই ক্লাব, এখানে লিখবে প্রেসিডেন্ট, ডট ডট দিয়ে রাখবে এখানে, যে বেশি নিচে সই করবে। ঠিক আছে, এই ছিল তোমার আই চেক আপ ক্যাম্পের একটা নোটিশ। তুমি টুকে নাও সুন্দর করে, এই প্যাটার্নে যে কোনো ক্যাম্প তুমি লিখতে পারবে, তাই না? এবার দেখো 9 নম্বর কোশ্চেনে রাইট স্টোরি আছে। চলো স্টোরিটা কি লিখতে দেখে নিন। Write a story using the following point. নিচের পয়েন্টগুলো উল্লেখ করে একটা গল্প তৈরি করো। 12 ফুল অন বলছি অন এ ট্যুর, একটা ট্যুরে 12 জন বোকা বন্ধু ট্যুর করেছে। তাহলে গল্পই করতে হবে, টাইটেল লিখতে হবে, ফিলিং টাইটেল। টাইটেল লিখবে a tale of 12 ফুল। 12 জন বোকার গল্প। তাহলে তুমি কি করতে পারো, শুরু করো। Once upon a time এক সময় there were 12 fools, সেখানে 12 জন বোকা ছিল। lived somewhere in a, কোথায় থাকতো?
ভিলেজ বলে নি, হ্যাঁ ভিলেজ। তাহলে কোনো এক সময় কোনো এক জায়গায় 12 জন বোকা থাকতো একটা গ্রামে, ঠিক আছে। একদিন দেখো 12 ফুল অন এ 2, তাহলে 1 ডে, একদিন। দে মেড, তারা করেছিল একটা কি এ ট্যুর, কোথায় করে এ ট্যুর? to an একটা অপরিচিত জায়গায় করেছিল, তারা একটা ট্যুর করেছিল। আচ্ছা, দে ক্রস দ্য রিভার, তাহলে অ্যাট দ্য ওয়ে, রাস্তাতে, অ্যাট দ্য ওয়ে, রাস্তায়, ওই বন্ধুরা তারা ক্রস দ্য রিভার, পর পাস ফ্রম প্রসেস মানে কি পাস্টে করতে হবে, ক্রস করতে হবে। দে ক্রস এ রিভার, দে ক্রস এ রিভার, তাহলে তারা ক্রস করবে, কিন্তু আগে করে থিঙ্ক, ভাবলো, ইট ওয়াইজ, ভালো গুনতে হবে কয়জন আছে, তাই না? আচ্ছা, ক্রস এ রিভার, তাহলে কি তাদের একটা নদী পার হতেই হতো, বাক্যটাকে চেঞ্জ পরিবর্তন করো। দে অন দ্য ওয়ে, দে হ্যাড টু ক্রস এ রিভার। আচ্ছা, think it wise to count them to see if someone of them missing. বলো ভালো বরং দেখিনি যদি কেউ মিসিং থাকে কিনা, আমাদের মধ্যে কেউ মিস আছে কিনা, ওরা গুলে নিয়ে আর কি। যেরকম সেই কারণে কি লাগে, সেই কারণে দিস ইজ ওয়াই, সেই কারণে। তাহলে কি দেয়ার ফোর করতে পারো, তাহলে দেয়ার ফোর THERE, দেয়ার FORE, দেয়ার ফোর, তাহলে কি করলো, দেয়ার ফোর থিঙ্ক, কে হয়েছিল, তারা হয়েছিল, দে। থিঙ্ক এর পার্ট সঙ্গে থট, THOUGHT, তা ভেবেছিল। ইট ওয়াইজ, থিঙ্ক ইট ওয়াইজ, থিঙ্ক তাহলে থট, কি থট হয়েছিল, জি, ঠিক আছে। ইট ওয়াইজ, তাহলে ইট would be wise to count তাদেরকে, them to see লিখে দাও, যা আছে লিখে দাও, to see if someone, এখানে of them কি ছিল, মিসিং। তাহলে to see if someone of them missing, দেখতে গেছিল তারা কি জন্য, তাদের মধ্যে কেউ মিস ছিল কিনা। আচ্ছা, each count 11 including himself, each count মানে প্রত্যেকেই count 11 including himself। আচ্ছা, তাহলে কি হতো, এটা দেখা গেছিল যে, তাহলে it was found that obviously OBVIOUSLY, it was found that each one each one count, অর্থাৎ would count করো, would COUNT count 11 including himself,
including himself. So it was found that each one would count 11 including himself. নিজেকে ধরে including himself নিজেকে ধরে এখন কত করছে দেখো 11 জন করতে পারছে, 12 জন করতে পারছে না। তাহলে দেখো ইন আটার প্রবলেম, তাহলে কি হলো দে ওয়ার তারা ছিল, ফলে কি হলো অ্যাজ রেজাল্ট they were in utter utter problem মানে utter problem problem they are in utter তোরা সবাই ছিল সমস্যা নেই। এই পাশাপাশি see the everything smiling, ওই সময় একদম on that time এর পাশাপাশি কি ছিল এখানে দেখো, সে ছিল দেখো সব থেকে ছিল তাদেরকে এভরিথিং স এভরিথিং EVERYTHING এভরিথিং স্মাইলিংলি মানে হাসি মুখে দেখছিল SMILINGLY স্মাইলিংলি supply the missing person. ওই সময় on that time বা on that moment the man supply them the missing person, তাদেরকে সাপ্লাই করেছিল, তাদেরকে সাপ্লাই them the missing person. Supply them the missing person. In this way they became TWELVE 12 in number. In this way they became 12 in number. এই তারা কি হলো সংখ্যা বাড়লেন। তুমি এখানে একটা মোরাল দিতে হবে, মোরাল কি দেবে? Think a lot before doing a bit. Think a lot before doing a bit. সামান্য কিছু করার আগে বেশি করে ভাবো, এই হলো মূল বিষয়। তাহলে দেখো এই ছিল আমাদের 30 নম্বর। এইভাবে যদি আমরা ক্লাস করি তবে 30 আউট অফ 30 আমরা পেতেই পারি। ওকে, এরপরে আমরা আবার 30 আউট অফ 30 দিয়ে কাজ করব। ওকে, বাই।